অনেক সময় বেখেয়ালে অথবা অসাবধানতাবশত অথবা খুবই সতর্ক থাকার পরেও কোনো একটি ফাইলে দীর্ঘক্ষণ কাজ করার পর হয়তো ক্লোজ করতে যেয়ে সেভ চাপ দিতে গিয়ে অনেক সময় ডোন্ট সেভে প্রেস করা হয়। যেমন আমি এখন এই ফাইলটিতে কিছুক্ষণ আগে কাজ করেছিলাম, আপনাদের দেখানোর জন্যই আমি এখন ডোন্ট সেভে ক্লিক করলাম। এখন ডোন্ট সেভে ক্লিক করলে নর্মালি তো ফাইলটি ক্লোজ হয়ে যাবে। তো আমি আবার এক্সেল চালু করছি। এখন এক্সেল চালু করার পরে এই ফাইলটিকে আমি ওপেন করছি। ফাইলটি ছিল টেস্ট ফাইল, আমি ওপেন করলাম। তো আমার এই ফাইলটি প্রিভিয়াস যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখানে দেখতে পাচ্ছি। যথারীতি ফাইল সেভ না করলে তো আসলে প্রথম যে অবস্থায় সেভ ছিল সেই অবস্থায় তো ব্যাক করবে। তো এখন কিভাবে আমরা এই যে সর্বশেষ অবস্থায় ছিল কিন্তু সেভ না করে আমরা বেরিয়ে গেলাম, এই ফাইলটিকে কিভাবে সেই অবস্থায় রিকভার করতে পারবো, আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখব। তো চলুন, এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা ফাইলে চলে যাব এবং ফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি অপশনস। এই অপশনসে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেভ অপশনস। তো সেভ অপশনসের আমরা এখানে লক্ষ্য করুন যে অটো সেভ রিকভারি, এখানে টাইমটি আপনি একটু বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন। আর এখানে অটো রিকভার ফাইল লোকেশন, এখানে যেটি দেখাচ্ছে এই লোকেশনটি আপনার প্রয়োজন হবে। আপনি এই লোকেশনটিকে আপনি কপি করে নেবেন, এটিকে জাস্ট কপি করবেন। কপি করার পরে এখানে ওকে বা ক্যান্সেল যেটি আপনার পছন্দ হয় সেটি আপনি করতে পারেন। এরপর আপনি এখানে এটাকে মিনিমাইজ করে রাখলেন। এরপর আপনি দিস পিসিতে চলে গেলেন। এরপর দিস পিসি অপশনে আপনি কন্ট্রোল ভি অথবা পেস্ট করবেন। করার পর আপনি এন্টার কি প্রেস করলেন। এখন দেখুন আপনার যে ফাইলটি ছিল এখানে টেস্ট ফাইল, এখানে অটোমেটিক্যালি একটি টেম্পোরারি ফাইল জেনারেট হয়েছে একটু ফোল্ডার ক্রিয়েট করে। আপনি এখন এখানে ডাবল ক্লিক করুন এবং দেখুন যে আপনি যে ফাইলটি সেভ করেননি অটোমেটিকলি সে কিন্তু একটা টাইম সহ শো করছে। এখন 11টা, আমি সর্বশেষ যে টাইমটা সেভ না করে চলে গেছে সেই টাইমটা এখানে দেখাচ্ছে 11:32 সে সেভ করেছে এবং ফাইলটির সাইজ দেখাচ্ছে। তো আপনি এখানে অটোমেটিকলি সে কিছু সময় পর লাস্ট সে সেভ করে রাখবে, আপনার কাজের উপর নির্ভর করে সেভ করে রাখবে। তো আমি যেহেতু ফাইলটিতে খুব বেশি কাজ করিনি, ওই সময় কাজ করে বন্ধ রেখেছিলাম, সেই ইভেন্টগুলোকে অবজার্ভ করবে এবং সেই ইভেন্টগুলো অবজার্ভ করে সে অটোমেটিকলি সেভ করে রাখবে। তো এখন যদি আমি এই ফাইলটিকে ওপেন করি তো লক্ষ্য করবেন যে তাহলে আমি সর্বশেষ যে অবস্থায় দেখুন ফাইলটি সেভ না করে ক্লোজ করেছিলাম, আমার ফাইলটি কিন্তু সে অবস্থায় চলে এসেছে। তো এখন আমি এই ফাইলটিকে রিকভার করে নিব এবং এখানে নতুন একটা নামে ফাইলটিকে সেভ করে নেব। তো তাহলে এখন আমার যে ফাইলটি সেভ না করে চলে গিয়েছিলাম, আমি সেই ফাইলটিকে পুনরায় সেই অবস্থা থেকে আবার ফাইলটি রিকভার করতে পেলাম। তো এই যদিও ছোট্ট একটি বিষয় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি যে এটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, যারা আমরা বিষয়টি জানি না তাদের জন্য। তো এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন, কারণ আপনাদের উৎসাহ না পেলে আসলে টিউটোরিয়াল তৈরি করতে উৎসাহ বোধ করি না। আশা করছি পাশেই থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।